আমি দুটা জিনিস আমি বলবো। প্রথম হচ্ছে ডেস্টিনির বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব, উনারা গত 12 বছর ধৈর্য ধরেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক এর মধ্যে দিন কাটিয়েছেন। আপনারা আরো কিছুদিন ধৈর্য ধরুন এবং ডেস্টিনির বিষয়গুলো নিয়ে আজকে আমিন যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছেন, আপনারা যার যেই লেভেল থেকে ঘরোয়া বৈঠকে, ব্যবসার অফিসে এবং মিডিয়াতে, ফেসবুকে আপনারা আপনাদের ওপিনিয়ন তুলে ধরুন। ডেস্টিনির বঞ্চনার বিষয়গুলো তুলে ধরুন, কষ্টের বিষয়গুলো তুলে ধরুন। আপনারা হতাশ হবেন না এবং কোনো পাতানো ফাঁদে পা দেবেন না। যেই ফেসিবাদী সরকার গত 12টি বছর আপনাদেরকে নিষ্পেষণ করেছে, আপনাদেরকে নির্যাতন করেছে, অন্যায় মামলা দিয়ে ধ্বংস করেছে এবং মিডিয়াগুলোকে তারা ইন্ধন দিয়েছে, এবং এই বাংলাদেশের অনেক মিডিয়াগুলো মাফিয়াদের মিডিয়া এবং ওরা ফেসিবাদের সঙ্গে যুক্ত ছিল অনেকে, এটা আপনারা জানেন। এখন আমাদের কারো ক্ষমতা নেই বা আপনাদের ক্ষমতা নেই এই মিডিয়ার বিরুদ্ধে কথা বলার, এবং আমরা মিডিয়ার বিরুদ্ধে কথা বলতে চাই না। তবে আমরা হাম্বল, আপনারা অনুরোধ করবেন যে আপনারা ফ্যাসিস্ট সরকার কর্তৃক অনুপ্রাণিত হয়ে আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ নিউজগুলো করেছিলেন, দয়া করে বিভিন্ন মামলার সাক্ষীদের বক্তব্য, তদন্তকারী অফিসারদের বক্তব্য এবং আমাদের বক্তব্য পর্যালোচনা করে আপনারা একটু আমাদেরকে দয়া করুন, আপনারা একটু পজিটিভ নিউজ করুন। আপনারা মিডিয়াকে অভিযুক্ত করবেন না, আমরাও করতে চাই না। মিডিয়া ছাড়া আমরা চলতে পারবো না। এই সমাজ এবং একটি সমাজের উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে এবং দর্পণ হচ্ছে মিডিয়া। মিডিয়া, আমরা দুর্ভাগ্যজনকভাবে এটি সত্য, আমরা বিগত 18 বছর এই মিডিয়া ট্রায়ালের মধ্যে আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা পড়ে গিয়েছি। রাষ্ট্র যেমন এই মিডিয়া ট্রায়ালের শিকার, তেমনি ডেস্টিনিও মিডিয়া ট্রায়ালের শিকার। কিন্তু আমরা মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। মিডিয়া কেন করেছে, কি জন্য করেছে, তাদেরও অনেক যুক্তি ছিল, তাদের উপর অনেক চাপ ছিল। ডিজিএফআই অনেক স্ক্রিপ্ট রেডি করে, অনেক নিউজ রেডি করে হাতে ধরিয়ে দিয়েছে, এটা ছাপতে হবে, এটা বলতে হবে। এবং অনেক ডিজিএফআই কর্তৃক নিয়োগকৃত বা সিলেক্টেড অনেক বক্তাকে টেলিভিশনে পাঠানো হতো তাদের পক্ষে এই ঢোলগুলা পিটানোর জন্য, কথা বলার জন্য। এগুলো অনেকগুলো বিষয়, একটা ফ্যাসিস্ট সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে এগুলা মোকাবেলা অনেকের পক্ষে সম্ভব হয় না। এখন সেই ফেসিবাদী সরকারের দোসর যারা ছিলেন, প্রশাসন এবং তাদের দলীয় লোকজন, তারা বিভিন্ন ইস্যুতে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তারা একবার হিন্দু হয়ে মাঠে নামছেন, একবার ম্যাথর হয়ে মাঠে নামছেন, একবার তারা বিভিন্ন ওয়েতে মাঠে নামছেন। সেটা আপনারা আপনাদেরকে যেন আনসার হয়ে নামছেন, একবার আনসার হয়ে নামছেন, একবার পুলিশ হয়ে নামছেন, একবার চাই কিছু বলবেন, বলবেন ভাই দেশ ভালো চলছে না, চুরি চামারি বেড়ে যাচ্ছে। কালকে রাতে আমার একজনে ফোন করছে, ভাই চুরি চামারি বেড়ে গেছে। আমি বললাম আপনারা চুরি করছেন এই জন্য বেড়ে গেছে, সরকার কি করবে? তো এখন তত্ত্বাবধায়ক সরকারকে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের স্বার্থে, ওই যে বললাম সুদূর প্রসারী চিন্তা করবেন। আমাদের আগের সরকার এই দূরদৃষ্টি সম্পন্ন ছিল না বলেই আজকে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছিল। সে যদি এই ইভেন 24-এর নির্বাচনের আগেও বিরোধী দলের সঙ্গে বসে সমঝোতা করে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিত, তাহলে আজকে উনার পালাতে হতো না। আচ্ছা, আমরাও এমন কিছু আপনাদের করা উচিত নয় যেখানে আপনারা ওদের পাতানো ফাঁদে পা দিয়ে আবার নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনবেন। এবং এই সরকারকে আমরা সহযোগিতা করা দরকার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। গণতান্ত্রিক সরকার অনেক কিছু আইন বদলাতে পারবে। ইন্টারিম গভর্নমেন্টের হাতে এখন এত সমস্যা, তারা আমাদেরকে পরিপূর্ণভাবে
এই আপনাদের বঞ্চনা লাঘব করতে পারবে না। 12 বছরের সমস্যা ভাই 12 দিনে বা 12 মাসে সমাধান সম্ভব নয়। 18 বছরের সমস্যার জঞ্জাল চলছে, এই 18 বছরের সমস্যা তারা সমাধান করছে। এখন আমরা অনেকে আসিফ নজরুল স্যারকে আমরা ব্লেম দিচ্ছি, আমরা রেজওয়ানাকে ব্লেম দিচ্ছি। আসলে আসিফ নজরুল স্যার এই মামলা করেনি, এই মামলা করেছে হাসিনা সরকার, এটা আপনার মাথায় রাখতে হবে। উনার সামনে হাজারো মামলা, লক্ষ মামলা, 50,000 নেতা কর্মীর বিরুদ্ধে 12 লক্ষ মামলা হয়েছে। এই 12 লক্ষ মামলার মধ্যে আপনি দেখুন বেগম খালেদা জিয়ার মামলাটা জরুরি না রফিকুল আমিনের মামলা জরুরি, তারেক রহমানের মামলা জরুরি না আমার মামলা জরুরি। প্রায়োরিটি বেসিসে উনি কাজ করছেন, আমরা উনাকে সহযোগিতা করতে হবে। এই ইন্টারিম ডক্টর ইউনূস স্যারের যে বিশ্বজয়ী যে সম্মান, এই সম্মান আমরা ক্ষুণ্ণ করব না, ক্ষুণ্ণ করতে পারি না। এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং যদি কোনো আন্দোলন করেন নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল আন্দোলন করবেন, কোনো রকমের কারো প্রেসক্রিপশনে আপনারা শান্তি বিঘ্ন ঘটাবেন না। ধন্যবাদ। আমি হুমায়ুন ভাইটার সাথে একটু যোগ করি। হুমায়ুন ভাই যেটা বলেনি সেটা হচ্ছে যে অনেকে বদনাম করবে, অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, খারাপ খারাপ মন্তব্য করবে, এটাই ওই যে বললাম ওদের পাতানো ফাঁদে পা দিবেন। আপনাদের কাজের মধ্যে, অর্থাৎ কাজ দিয়ে এটার জবাব দেবেন। হ্যাঁ, আমি এটাতে আমি নিজে এটার জন্য একদম পারদর্শী। কেন? কারণ আপনি যখন পাবলিকের হয়ে কথা বলবেন, আপনি যখন পাবলিক ফিগার হবেন, আপনার পা ধরে, আপনার প্যান্ট ধরে, আপনার জামা ধরে টানাটানি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে উত্তরটা দিতে হবে কাজ করে। আপনারা কাজ করুন, আপনারা কার্যক্রম শুরু করুন, দেখবেন সবার মুখ বন্ধ হয়ে যাবে। যারা খারাপ কথা বলছে, দুর্নাম করছে, তাদের সকলের মুখ বন্ধ হয়ে যাবে। আমি এটাতে বিশ্বাস করি। আমি আরেকটু 30 সেকেন্ড অ্যাড করি। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যার, দেখবেন উনি কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন। উনি কাজের মাধ্যমে প্রমাণ করবেন, আমি বিশ্বাস করি এবং আমি আশাবাদী। ডক্টর ইউনূস স্যারকে আমাদের রিড করতে হবে। আপনারা যেমন অনেক বিষয় নিয়ে অনেক সূক্ষ্ম গবেষণা করেন, অনেক চিন্তা করেন, এবং আমাদের আমিন ভাইয়ের মতো একজন মানুষ কত সুন্দর চিন্তা করে দেশ নিয়ে, জনগণ নিয়ে, সরকার নিয়ে, মানুষ নিয়ে। ইউনূস স্যারকে নিয়ে একটু পড়াশোনা করবেন আপনারা সবাই। উনার যেই অতীত, উনার যে বিশ্বব্যাপী সম্মান, উনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের চেয়ে 100টা বেশি রাষ্ট্রপ্রধানের সম্মান উনি অর্জন করেছেন এবং সম্মান উনার আছে। এই সম্মান উনি নষ্ট হতে দিবেন না। উনি ঠিকই সময় মতো একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জাতিকে গণতান্ত্রিক সরকার উপহার দিয়ে উনি চলে যাবেন। এখন উনার বিরুদ্ধে আবেগে আপ্লুত হয়ে আমার মনে হয় আমাদের কোনো কথা বলা উচিত নয়। আমাদের তত্ত্বাবধায়ক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের সহায়তা করা উচিত এবং আমাদের ভালো দিকগুলো, টিটু ভাই যেটা বললেন, ডেস্টিনির যে ভালো দিকগুলো, যে বঞ্চনাগুলো, যে ডিসক্রিমিনেশন গুলো আছে, সেগুলো তুলে ধরবেন জাতির সামনে, কাজের মাধ্যমে প্রমাণ করবেন যে আমরা কি, আপনারা কি ছিলেন এবং ফিউচারে কি করতে চান। ডেস্টিনিকে রক্ষা করলে, ডেস্টিনির মামলা তুলে নিলে, ডেস্টিনির অ্যাকাউন্ট রিলিজ করে দিলে সরকারের কি উপকার হবে, আপনাদের কি উপকার হবে, জনগণের কি উপকার হবে এবং দেশের কি উপকার হবে, সেই বিষয়গুলো বেশি বেশি করে তুলে ধরবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত দর্শক এবং যারা আজকের আমাদের সম্মানিত অতিথি